তো নমস্কার বন্ধুরা, আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের হঠকারী ম্যাডাম বলেন, অসুস্থ বাচ্চার মা, যে যা বলে ডাকে। যাই হোক, আপনারা বুঝতেই পারছেন। আর যার একটুখানি ক্লিপটা দেখালাম সেটা তো দেখলেনই। তো ক্লিপটা আমি একটুখানি নিলাম, পরে হয়তো কেটে দেব। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে দেখতে পেলেন যে ক্লিপটা আমি দেখালাম। তো ও নিজেই বলছে যে আমাদের গ্রামে এসব পাওয়া যায় না, আমরা এসব খাইনি। তো বিষয়টা হলো, ওর ভিডিও তোমরা যেমন বলছো ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আমি ওর ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আমি সবার না আলাদা আলাদা ভিউয়ার্স থাকে, যে যাকে ভালোবাসে। এখন বিষয়টা হলো, আমার ভিডিওর কথা বলছি। আমি যদি বলি আমি নতুন একজন ইউটিউবার, মানে ইউটিউবার হতে এসেছি বা ইউটিউবে কাজ করতে চাই, সেটা বললে খুব ভুল কথা হবে। কারণ আমিও প্রায় 3 বছর হয়ে যাচ্ছে আমি কাজ করছি। তো সেখানে কোনো রকম সফলতা আমি পাইনি। তো আমি ডেলি ব্লগ বানাই, যা করি সেটাই বানাই। আর আমি নিজেই ক্যামেরা ধরি, নিজেই সব করি। আমার কোনো হেল্প করে না আমার হাজবেন্ড। সে হয়তো বছরে 365 দিনে হয়তো 5 দিনও আমার একটুখানি হেল্প করে কিনা ঠিক নাই। আর ও মানে এমনকি বেশিরভাগের ভিডিওতে আপনারা দেখবেন যে আমি একা একা ভিডিও করছি, ও ভিডিওতে নেই। তো ও আসতেও চায় না ভিডিওতে, এবং ভিডিওর পিছনেও থাকতে চায় না, মানে ক্যামেরাটাও ধরে দিতে চায় না। তো বুঝতে পেরেছেন। এবার যদি আমরা দুইজন মিলে করতাম, বা বাড়িতে লোকজন আছে কিন্তু সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, বা আমি নিয়েও আসি না, কারণ আমার মানুষের বেশি কথাও শুনতে ভালো লাগে না। হয়তো মানে বেশিরভাগ মানুষ আসতে চায় না ক্যামেরাতে, মানে কমফোর্টেবল বোধ করে না। তো আমার ভাষা যদি একটু ভুল হয় ক্ষমা করে নেবেন, আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বিষয়টা হলো, যেটা দেখলেন কাকলেট, তারপরে নানান রকম কিসব চপ, ফুলুরি বড়া এসব নিয়ে এসে খাচ্ছে। তো বিষয়টা হলো, এখনো কিন্তু 1 বছরও হয়নি ও হাত পেতেছিল, এবং রীতিমতো কাঁদছিল যে ছেলের বিএমটি করাতে হবে। 40 লাখ টাকা লাগবে শুধু বিএমটি করাতে। তারপরে তো তার শুশ্রূষা আছে, ওষুধপত্র আছে। তারপরে ওই যে রিমি রূপার যে চ্যানেলটা, রিমিকে যে একটা ঘরে 3 মাস একটা ঘরে রেখেছিল, সেখানে কেউ যাতায়াত করতে পারতো না, ও আর ওর মা ছাড়া কেউ ছিল না, এরকম একটা ঘরে থাকতে হবে। ও বলেছিল সেই ঘরের একটা ভাড়া আছে, ভালো ঘরে রাখতে হবে যেখানে এসি। আমরা তো দেখলাম রিমি রূপা চ্যানেলে ওরা হসপিটালেই ওরকম অ্যারেঞ্জ আছে, মানে জায়গা আছে যেখানে শুধু পেশেন্ট, মানে বিএমটি করা পেশেন্টরা থাকবে, আর তাদের একজন করে গার্জেন থাকবে, আর সেখানে ঢুকবে শুধু ডাক্তার নার্স, এরা, তাছাড়া কেউ ঢুকতে পারবে না। এবং যারা খাবার দিয়ে যাবে, বাড়ি থেকেই খাবার দিয়ে যাচ্ছিল, সেই খাবারটা অনেক দূরে দিয়ে যাচ্ছে, এবং তারা তাদের মতো দিয়ে চলে যাচ্ছে, ওরা ওদের সময় মতো দিয়ে ফোন করে দিয়ে চলে যাচ্ছে, সময় মতো নিয়ে এসে বড় বড় 10 লিটারের কি হয়তো তারও বেশি লিটারের বড় বড় ওদেরকে, ওটা হয়তো হসপিটাল থেকেই দিয়েছে ওদের, বড় বড় প্রেসার কুকারের ভিতরে ওটাকে খুব ভালো করে ফয়েল পেপার দিয়ে জড়িয়ে গরম করে, মানে যেটুকু জীবাণু থাকে সেটুকু যেন না থাকে, ফুটিয়ে ফুটিয়ে তারপরে খেতে হচ্ছে। সেটা মেয়েটাও খাচ্ছে, মাটাও খাচ্ছে। আর মাছ মাংস মনে হয় ওই সময় খাওয়াটা বারণ, ওই জন্য আমি দেখিনি ওদের কোনোদিন মাছ মাংস দিতে। ডিম দিতেও আমি দেখিনি। আমি যে কদিন দেখেছি আমি সেই কদিনের কথা বলছি, পুরোপুরি সব দেখিনি। যখন মেয়েটার খুব খারাপ অবস্থা ছিল, এখন তো অনেক সুস্থ হয়ে গেছে, সেই সময় আমি রেগুলার দেখতাম। যে কষ্ট হতো দেখতে, তাও মনটা চাইতো দেখি আজকে কেমন আছে, এটাই হচ্ছে কথা। এখন আর দেখি না, কিন্তু তখন দেখতাম যখন মেয়েটা খুব অসুস্থ ছিল। তো ভগবানের আশীর্বাদে যতটুকু সুস্থ হয়েছে। আর একটা জিনিস, মেয়েটাও বয়স হচ্ছে 13 বছর। এবার কি হয় জানেন তো, কেউ হয়তো
20তেই বুড়ি হয়ে যায়, কেউ 60-এ গিয়েও বুড়ি হয় না, এরকম একটা কথা আছে। তো সেখানে মেয়েটা 13 বছরেই, আসলে ও তো জন্মের পর থেকে ইঞ্জেকশন, ওষুধ, এই যে এইটা নিয়ে ট্রিটমেন্ট ওর চলে যাচ্ছে। সেখানে ওর নিজেরও কষ্ট হতো প্রতি মাসে মাসে রক্ত নেওয়া। সেখান থেকে ও 13 বছরে প্রথম থেকেই জানতে শুরু করে গিয়েছে যে আমার ভিতরে একটা রোগ আছে, তার জন্য একটা রক্ত নেওয়া। আর যার রক্তটা নিচ্ছে তার রক্তে কি রোগ আছে, কোথা থেকে কি হয় সেটা তো বলা ঠিক না, মানে বলা যায় না। তো ও আস্তে আস্তে ওরও বুদ্ধি হয়েছে। 13 বছরের মেয়ের যেটুকু বুদ্ধি থাকা দরকার, আমার মনে হয় ওর ভগবান একটু বেশি বুদ্ধি দিয়েছিল। ও অনেক কিছু বোঝে, আমি যেটুকু দেখেছি। এমনকি ওর মার থেকেও বেশিই বোঝে একটু। 13 বছরের মেয়ে হলে কি হবে, ও সবকিছু বোঝে। তো ও যে কষ্টটা পেয়েছে আমি সম্পূর্ণটা দেখেছি, প্রচন্ড কষ্ট হতো, লাস্টে দেখাই ছেড়ে দিয়েছিলাম। ওর কষ্টটা সত্যি সহ্য করা যেত না। আমাদের নিজের হলে আমরা চিৎকার চেঁচামেচি করতাম, কিন্তু ওই বাচ্চা মেয়েটাকে আমি দেখেছি কিভাবে ছটফট করতে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে ও সুস্থ হয়ে গেছে, এখনো চিকিৎসা চলছে, কিন্তু তবু সেই দিনটা পেরিয়ে এসেছে ওরা। আর আরেকটা বাচ্চাকে নিয়ে গিয়েছে পুরুলিয়া থেকে, সেটারও চলছে চিকিৎসা। তো কালকের আমি ওদের টাইটেল থাম্বনেইলে দেখলাম যে ওই ছেলেটা, বাচ্চাটা ভালো নেই, মানে ওই রূপা, রিমির যে মা, ও বলছে। তো আমার ভিডিওটা দেখিনি, সবসময় তো দেখা সম্ভব হয় না, সবার ভিডিও দেখা সম্ভব হয় না। আমি শুধু হঠকারী ম্যাডামের ভিডিওটা দেখছি। বিষয়টা হচ্ছে ভালো লাগছে না, ভালো লাগে না, তাও মানুষ দেখতে যাচ্ছে। কারণ ওরা না বুঝে গেছে যে এই যে ওয়াইটি প্ল্যাটফর্মটা পুরো নাটক। তুমি যত নাটক করবে, যত মিথ্যে কথা বলবে, তত মানুষ সেখানে ভিড় বাড়াবে। মানুষ একটা জিনিস কি জানেন তো, পজিটিভটা নিতে পারে না, নেগেটিভটা খুব ভালো নেয়। তুমি যত বলবে আমি খেতে পাচ্ছি না, আমার কিছু নেই, টিনের ঘর, চাল, এসব দেখাবে, তত মানুষ সেখানে এসে সিম্প্যাথি দেখাবে, এইসব করবে। তো এই আমাদের হঠকারী ম্যাডামই একদিন একটা ভিডিওতে আমি দেখেছিলাম, ওদের প্রমোশনাল ভিডিও ছিল। তো সেখানে একটা 5 স্টার হোটেলে উঠেছিল, সেখানে বাথরুম ছিল, যদিও ওর বাথরুম এখনো নেই, বাথরুম হাফ করতে করতে রেখে দিয়েছে। সেটা রেখে দিয়ে ও ফ্ল্যাটে চলে গেছে। যাই হোক, হবে অর্ধেক হয়েছে, ওটা নিয়ে কন্টেন্ট করবে বলে ও রেখে দিয়েছে। আর হয়তো ওখান থেকে কোনোদিন ইচ্ছা হবে যে বাড়ি আসি 1 মাস পর কি 15 দিন পর, তখন এসে শুরু করবে। তো একটা কথা বলি, প্রথমত ও যে হিসাবটা দিয়েছে 12-13 লাখ টাকার, সেই টাকাটা ওর উঠেনি। যতটুকু আমাদের ধারণা, আমি ধারণা করে বলছি, ও তোমাকে আমাকে বা আর কাউকে দেখায়নি, ওর থেকে অনেক বেশি উঠেছে। সবচেয়ে বড় কথা, আমরা ও একটু ভয়ও পেল না যে এই যে টাকাটা তুললাম, তোলার পরে যে টাকা আসতে বন্ধ হয়ে গেল, তখন বন্ধ করে দিয়ে ও পুনেতে চিকিৎসা করবে বললো। হঠাৎ করে তো আর মানে এটা হয়নি, আগের থেকে যোগাযোগ হয়েছে। এবার সেটা ও একটু জানিয়ে রাখতে পারতো, তাহলে আর হয়তো ভিউয়ার্সরা এত টাকাও দিত না, বা এত মানে রাগও করতো না। ও যে গালাগালি, মানুষের কাছে কথা শুনেছে, এগুলো করতো না। আর যেটা দেখাচ্ছি, ওর প্রথম থেকে আমি ওর ভিডিওগুলো আমি দেখতাম। ওর যে চারিদিক পারিপার্শ্বিক যে জীবনযাত্রা ছিল, মানে মাঠের ভিতরেই ওদের বাড়ি, ওখানে শাক টাক তুলতো, তারপরে ওই যে খামার বাড়ি করলো, ওইগুলো আমার ভীষণ ভালো লাগতো। আমি ওইগুলা দেখার জন্য, ওকে দেখার জন্য নয়, আমি ওইগুলো দেখার জন্য ওর ভিডিওতে যেতাম, সত্যিই ভালো লাগতো। এবার সেখান থেকে কেউ কেউ ওকে খুবই ভালোবাসে, এখনো বাসে, এখনো বেসে যাচ্ছে। তো সেখানে কালকে পরশুদিন একটা ওই কন্ট্রোভার্সি যারা করে, এটাও আমি কন্ট্রোভার্সি বলছি, কন্ট্রোভার্সি করছি, কিন্তু আমি তো সেইভাবে ভিডিও করি না, যেটা না বললেই নাই সেটাই আমি বলতে আসি। তো বিষয়টা হলো যে যারা কন্ট্রোভার্সি, যাদের মেন কন্ট্রোভার্সিটা নিয়ে চলে, যারা, তাদেরকে ঠুকে একটা কথা বললো যে সে কন্টেন্ট দিচ্ছে বলেই তারা দুটো করে খাচ্ছে। এইবার তো যারা কন্ট্রোভার্সি করে তারা তো খেপে যাবেই, এটা খুব সাধারণ কথা। তো সেই হিসাবে তারা খেপেও গেছে।
এবং এই নিয়ে তারা ভিডিও করছে। তো বিষয়টা হলো ও মানে পুনে গেল, পুনে থেকে চিকিৎসা যেটা নিয়ে আসলো, তখন বলল যে আমরা যা ইনকাম করি আর আমরাও তো বুঝি যে কত টাকা মোটামুটি ও ইনকাম করতে পারে। ও ফেসবুক থেকেও টাকা পেয়েছে, ইনস্টাগ্রাম থেকেও টাকা পেয়েছে। পেয়েছে না পাবে জানি না, ইনস্টাগ্রামের টাকাও চলে আসবে বা এসেছে এরকম কিছু আমি শুনেছিলাম। আবার ইউটিউবে তো প্রতি মাসেই পাচ্ছে, প্রচুর টাকা ওর নিজেই ইনকাম করছে। তারপরে এই যে প্রচুর টাকা তুলেছিল, এই টাকা সবাইকে দিচ্ছে না, মানে টাকা ওর ইচ্ছা ছিল পুরো 40,000 টাকাই ও সংগ্রহ করবে, মানে এতটা ওর মানে আহ লোভী বলতে হবে, এতটা লোভ, সত্যিই ও প্রচন্ড পরিমাণে লোভী। আসলে বিষয়টা হলো শ্বশুরবাড়ি কিছুই নেই, কিছুই ছিল না, বাপের বাড়ি এমন কিছু অবস্থা নাই, হয়তো শ্বশুরবাড়ির থেকে একটু ভালো কিন্তু সেইভাবে ভালো নাই। এবার সেখান থেকে এতগুলা টাকার মুখ ও একসঙ্গে কোনোদিন দেখবে বা দেখবে এটা ও কল্পনাও করেনি। তো যাই হোক, বাচ্চাটা ভালো হয়ে গেলেই ভালো, সেটাই চাই, সবাই সেটা চায়। তো বিষয়টা হলো যে ওই যে টাকাটা পেয়েছে, তারপরে ওর একটা দেখেছি আরেকটা স্বভাব আপনারা দেখবেন যে সবার সঙ্গে একটা পাল্লা দেওয়ার ব্যাপার আছে। এখানে মৌ তার চিকিৎসার জন্যে কলকাতায় বাসা ভাড়া নিয়েছে, মৌয়ের যা আছে কলকাতায় মানে ফ্ল্যাট ভাড়া করে, তারাও চাকরি সূত্রে গেছে। ওর নিজের মানে নিজের যা আছে কুচবিহার নাকি ফালাকাটা নাকি বলছিল, ওইখানে মানে শহরে আছে বাচ্চাকে মানুষ করার জন্য। হ্যাঁ, ও সত্যি কথাটা বলতে পারতো যে আমি আমার ছেলেকে ভালো জায়গায় পড়াবো, ভালোভাবে মানুষ করতে চাই আমি, সেই জন্যে, বা ওখান থেকে ওরা যে শাড়ির বিজনেসটা করছে সেটাও সুবিধার জন্য আমরা ওখানে বাসা ভাড়া নিচ্ছি, বা বাসা ভাড়া বলে বা ফ্ল্যাট ভাড়া নিচ্ছি। এবার ফ্ল্যাটটা ভাড়ায় নিয়েছে না রেন্টে নিয়েছে, এটাও একটা পরে হয়তো কোনোদিন হয়তো হঠাৎ করে বলবে যে এটা আমরা কিনে নিলাম। তো বিষয়টা হলো ও একবারও মানে পিছনে ভাবলো না যে আমি এই কাজগুলা করব, এই কাজগুলা করলে মানুষ কি ভাববে, সেটা একবারও মানে ও ভাবলো না। তো বিষয়টা হলো যে ওঠার পরেই ওর ছেলের গাড়ি কিনে আনলো, আইফোন কিনলো, হাজবেন্ডকে আংটি উপহার দিল, এখন ফ্ল্যাট ভাড়া করে। এই যে 3 দিন ধরে হন্যের হয়ে ফ্ল্যাট ভাড়া করছি, সিঙ্গেল মাদার কাকে বলে সেটা ও নিজেই জানে না, না ইচ্ছাকৃত লিখেছে সেটা জানে না। তবে আজকের কিছু ভিডিওতে একটা তরকারি কাটা কি মেশিন নিয়ে এসেছে, সেটা নিয়ে এসে সেটা কাটছে আর বলছে যে কিছু মানুষ নানান রকম কমেন্ট করে যে গায়া ভূত শহরে এসেছে, শহরে এসে এসব জানবে কি করে, তারা তারা তো বলবে, তারা মানে কিছু পেটে কিছু থাকলে নাকি এরকম একটা কথা বললো। আরে বাবা, তুমি বা কত দূর বা লেখাপড়া করেছো, হয়তো মাধ্যমিকটা পাশ করেছো, 12 ক্লাস পাশ করোনি, সেটা নিয়েও একটা কন্টেন্ট দিল যে আমি আবার স্কুলে ভর্তি হচ্ছি, স্কুলে আবার পড়াশোনা শুরু করব, কিছুদিন ওই পার্লার শিখতে গেল, নানান কিছু, মানে ওর প্রথম থেকে শুরুটাই নাটক দিয়ে, পুরোটা সব সময় ও নাটক করছে। এই জিনিসটা না কেউ বুঝছে না, জেনে শুনেও সেই ওর ভিডিওই দেখবে, ওর ভিডিওই ভিউজ দেবে, সে রাগ করেই দেখুক ভালোবেসেই দেখুক। আবার কন্ট্রোভার্সি যারা করছে তাদের ভিতরে প্রথমে কন্ট্রোভার্সিকে ঠুকে যখন একটা ভিডিও বানালো তখন সবাই জেগে উঠলো, তারপরে আস্তে আস্তে দেখছি কিছু কিছু কন্ট্রোভার্সি যারা ওকে ভালোবাসে, ফোন টোন করে, তারা আবার একটু ওর সুরেই কথা বলছে আমি দেখছি। তো সেই জন্য আর তাদের ভিডিও আমি দেখতে যাই না। ওকে আমার প্রথম থেকেই যখন ও মানে টাকা পাওয়া শুরু করেছে তখন থেকেই ওর মধ্যে একটা প্রচুর পরিমাণে অহংকার এসে গেছে। প্রথমেই তো 1 লাখ টাকা পায়নি, প্রথমে হয়তো 50-60 হাজার টাকা পেয়েছে। এবার যেখানে 5,000 টাকা ইনকাম করে 3টে মানুষের সংসার চলতে হতো, একটা বেড়ার ঘর ওপর দিয়ে জল পড়ছে, মানে কাদা মাটির ঘর, সেখান থেকে আজকে ফ্ল্যাটে, বুঝতে পারছেন
হ্যাঁ, ভালো হয়েছে, আমি হিংসার কথা বলছি না, রাগের কথা বলছি না, কিন্তু ও সব কথাগুলো যদি সত্যি সত্যি এই যে ইনসাইড আউট আছে, ও তো মানে আজকে ছেলেটা ইঞ্জিনিয়ার ছিল, মেয়েটাও একটা কোম্পানিতে কাজ করতো ভালোভাবে, আর এই ইউটিউব নিয়ে ওরা ভালোভাবে চলতো। সেখান থেকে কিন্তু ওরা আজ কোথায় গেছে, চাকরি টাকরি ছেড়ে দিয়ে। তো তাদের নিয়ে তো কোনো সমালোচনা কিচ্ছু হচ্ছে না তাদেরকে নিয়ে, কারণ তারা কোনো কিছু লুকায় না, নাটক করে না। আর এরা নাটক করছে, তো এগুলা কোনোদিন খায়নি ও, তা সেটা ও নিজেই বলছে যে খায়নি। আর যেটা বলতে গিয়ে ভুলে গেলাম, সরি, গুজরাটে ওরা যখন প্রমোশনে গিয়েছিল একটা ভালো হোটেল দিয়েছিল, তো সেখানে ছিল কমোড। ভালো হোটেলে দেখবেন বেশিরভাগই কমোড থাকে, এখন হসপিটালগুলোতেও কমোড থাকে। তো কমোডে কিভাবে ইউজ করতে হয় কমোডটা, সেটাই ওরা জানে না। ওরা বুঝতেই পারছে না যে কোন জায়গায় বাথরুম করব, কোন জায়গায় পটি করব, এটাই বুঝতে পারছে না। সেখান থেকে আজকে ওরা ফ্ল্যাটে। তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে বারবারই বলি, তো আমাদের একটুখানি যারা সাধারণভাবে ভিডিও করে, আমাদের জীবনযাত্রাটাকে দেখায়, আমাদের মধ্যে কোনো ছল চাতুরি নেই, যেটুকু আমরা সারাদিনের কাজের মাঝে যেটুকু আমরা তুলে ধরতে পারি, সেটুকুই তোমরা একটু দেখে আমাদের একটু ভিউজ দাও প্লিজ। জোড়হাত করে বলছি, অনেক দিন ধরে আমরা বলতেও পারবো না আমরা নতুন ক্রিয়েটার, আমরা আসলে এগিয়ে যেতে পারছি না, ভিউজ আসছে না, কোনো রকমের ভিউজ আনতে পারছি না। অনেক রকম ট্রাই করছি, কিন্তু কোনো কিছুতে ভিউজ আসছে না। তো যাই হোক, চলো বন্ধুরা, এটুকুই বলতে আসলাম। তো একটা কথাই বলবো, প্রচুর পরিমাণে নাটক চলছে। একবার ম্যান্ডি নাটক করে প্রচুর টাকা কামিয়ে নিয়েছে, এবার ও দেখছে ও এত টাকা কামিয়ে নিল, আমি কেন পিছিয়ে থাকবো। আবার ওদিকে সবাই ফ্ল্যাটে চলে যাচ্ছে, ও কেন ফ্ল্যাটে যাবে না। ওর ফ্ল্যাটে যাওয়ার মেন উদ্দেশ্য ছেলেকে পড়ানো, আর ওর যে হোলসেল, এখন হোলসেল দিয়েছে, বুঝতে পারছেন কত টাকা খাটালে। আমি অনেকদিন, আজকে 1 বছর আগে আমি কিছু শাড়ি নিয়ে এসে রেখেও দিয়েছি। 1 বছর আগে, যখন কোনো ভিউয়ার্স, কোনো মানে ইউটিউবারদের মধ্যে এই বিজনেস ব্যাপারটা আসেনি, তখনই আমি কিছু কাপড় নিয়ে এসেছি, খুবই কম। তো তারপরে ইচ্ছা ছিল যে আমি বাড়ি বসেই করব। আমার সেরকম ভিউয়ার্স নেই, তো অনেকেরই আছে এরকম, দেখেছি চ্যানেল নেই কিন্তু তারা শাড়ি টাড়ি বিক্রি করে ফেসবুকেতে। তো সেরকম ভাবেই আমি করব। তো এখনো আমার হয়ে ওঠেনি, কারণ সামনে অনেক বড় আমার কাজ হয়েছে। যারা ভিডিও দেখেন তারা জানেন, ঘর করতে হলো, তো সেখানে প্রচুর এখনো অনেক দিনাদায়ক রয়েছে। অনেক কষ্ট করে ঘরটা করেছি, ফট করে ইনভেস্ট করাটা অত সোজা নয়। তো ও ঘর করলো, ঘরে প্লেট বসালো, মানে সমস্ত কিছু করছে, যা খুশি তাই করছে কন্টেন্টের জন্যে। তো যা খুশি তাই করুক, তাতে কোনো আপত্তি নেই। ও কন্টেন্টের জন্য যা খুশি করুক, শুধু মিথ্যে কথাগুলো যেন না বলে, এটা হচ্ছে কথা। সিঙ্গেল মাদার কখনোই, যখন তার হাজবেন্ড তাকে ছেড়ে দেয়, ডিভোর্স দিয়ে যায়, কেউ বিধবা হয়, সরি এই কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু তখন যারা বাচ্চাটাকে নিয়ে বাড়িতেই থাকুক বা ফ্ল্যাটেই থাকুক বা অন্য কোথাও থাকুক, সেখানে সেটাকে সিঙ্গেল মাদার বলে। ওর হাজবেন্ড তো প্রথম থেকেই ওর সঙ্গেই রয়েছে, তাহলেও সিঙ্গেল মাদারটা মানে লিখলো কেন? সিঙ্গেল মাদারটা এই জন্য লিখলো যাতে মানুষ আকৃষ্ট হয়ে ওর ভিডিওতে মানে ঢোকে, ভিডিওটা দেখে। তো বেশি কথা বলবো না, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের মতো কিছু ক্রিয়েটার আছে যারা নিজেদের জীবনযাত্রাটাকেই তুলে ধরছে, কোনো ছলচাতুরি নেই তার ভিতরে, অনেক কষ্ট করে করছে। আর বিশেষ করে আমাকে বলবো, আমার মতো অনেকেই আছে, আমাদের একটুখানি তোমরা সাপোর্ট করো। আর কি বলবো, আর কিছু বলার নেই। না আমরা পুরনো, না আমরা নতুন, অনেক দিন ধরে খাটছি, এবার কিছু তো একটু আশার আলো দেখতে পাই।
কিছু বলার নেই, জোর করে কাউকে তো টেনে আনা যায় না। এখনই আমার চ্যানেলেই ভালো ভিউজ আসবে, আমি মিথ্যে কথা বলি, আমি শরীর দেখাতে শুরু করি, তখন কত ভিউজ আসবে, কত টাকা ইনকাম হবে আমার। তো আমি তো দেখছি এরকম। তো যাই হোক, যেগুলা পারছি না, পারবো না, কি আর করা যাবে। মিথ্যে ছলচাতুরও করতে পারছি না, কিছুই করতে পারছি না। তো একটাই অনুরোধ, আমিও গ্রামের মেয়ে, শহরে থাকি, শহরের বউ। তো দুটো জায়গায় আমি কাটিয়েছি। তবে গ্রামই, গ্রামের সঙ্গে শহরে অনেক সুবিধা আছে এই, তাছাড়া সেই ঘরবন্দি জীবন। যদিও আমি ঘরবন্দি জীবন করিনি, একটুখানি জায়গা আলাদা কেনা রয়েছে যেখানে আমি ঘুরে বেড়াতে পারি, সন্ধ্যে সকালে কিছু গাছগাছালি লাগাতে পারি। তো এই ভিডিওটা দেখে যদি কারোর আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা হয় তো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার বাড়িটা শহরে হলেও গ্রামের ফিলটা পাবে, এটা সেইভাবেই আমি বাড়িটা তৈরি করেছি। তো বেশি কথা বলবো না, এইটুকুই বলার ছিল। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আর আমার মতো যারা আছে তাদেরকেও সাপোর্ট করো, এইটুকু বলা, আর কিছু নাই। টাটা।